প্রশ্ন করার সাহস এতদিন কেউ করেনি। আপনি প্রশ্ন করা শুরু করেছেন যেদিন তার কোমর ভেঙে দেওয়ার সামর্থ্য আপনার হবে, সেদিন যে আপনি সেটা ভেঙে দিবেন এটা তারা জানে। এই জায়গা থেকে তারা প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায়, এই মানুষগুলোর সংখ্যা বেশি না, আমি স্পষ্টভাবে এটা বিশ্বাস করি বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই যে স্টেটগুলো রয়েছে এখানে খারাপ মানুষের সংখ্যা 50% বা তার বেশি এরকম না। এই সংখ্যাটা হতে পারে 10%, 20%, 30%, বাট অর্ধেকের বেশি কোনোদিনও না, অর্ধেকের কম। এই সংখ্যাটা, এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্টেক একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড। এবং আপনি যখন যদি আমলাতন্ত্রে আঘাত করেন, মিডিয়া দিয়ে আপনার প্রোপাগান্ডা হবে। আপনি যদি রাজনীতিবিদদের কোমরে আঘাত করেন, যারা কালপ্রিট, দেখবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আপনাকে আঘাত করা হবে। আপনি যদি ব্যবসায়ী নামক কিছু রক্তচোষা ব্যবসায়ীকে আঘাত করতে যান, দেখবেন সবাই মিলে আপনার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো শুরু করেছে। সো আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, মানে আমার কাছে মনে হয়েছে, আমরা যদি একসাথে এই পুরাতন এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে ফাইট দিতে যাই, আমরা যারা এই প্রজন্মের রাজনীতিতে হোক বা বিভিন্ন ক্ষেত্রে ভালো উদ্দেশ্য নিয়ে সাহস করে সামনে এগিয়ে যাচ্ছি, তাদেরকে আমাদের প্রোটেক্ট করতে হবে। আমরা সোশ্যাল মিডিয়ায় অসংখ্য প্রোপাগান্ডার সমন্বয় দেখছি। আমার গ্রামের যারা ভাই বোনেরা, মা বাবা, চাচারা, তাদের এই ফ্যাক্ট চেক করার কিন্তু অ্যাবিলিটি নাই। না থাকার কারণে তারা তাদের জায়গা থেকে অনেকে এগুলো বিশ্বাস করে ফেলছে। কিন্তু যেই প্রজন্ম, আমার যেই সহযোদ্ধারা এই অভ্যুত্থানের লড়াইয়ে দেশে দেশের বাইরে নেতৃত্ব দিয়েছে, সংগঠিত করেছে, তারা যদি এই প্রোপাগান্ডাগুলোকে ব্রেক না করে, তাহলে যারা সাহস নিয়ে সামনে এগিয়ে আসবে তারা কেউ দাঁড়াতে পারবে না। এটা হচ্ছে চরম একটা বাস্তবতা। কারণ যারা এই সাহস নিয়ে সামনে আসবে তাকেই পটেনশিয়াল থ্রেট মনে করা হবে, এবং সে যত ভালোই হোক না কেন তাকে ধ্বংস করার সকল অপচেষ্টা চালানো হবে। আপনারা দেখে থাকবেন, এখন মিডিয়াতে কিছুদিন আগে গুলশানে একজন সমন্বয়ক 10 লক্ষ টাকা কোথাও চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে, শাস্তি হয়েছে, জেলে আছে। সমন্বয়ক পরিচয়টা করেছে, কোন সমন্বয়ক কোন ফাইলে আছে আমরা খুঁজে পাইনি আমাদের জায়গা থেকে। ধরেন তারপরও সে যত বড় সমন্বয়ক হোক, সে আমাদেরও যদি সংগঠনের কেউ হয়, সবার আগে দেখতে হবে সে যখন অপরাধ করেছে, ধরা পড়েছে, এরপরে আমরা আমাদের জায়গা থেকে ওই চোর বাটপারকে প্রোটেক্ট করতে গিয়েছি কিনা। বরং যখন তার এই বিচারিক প্রক্রিয়াগুলো শুরু হয়েছে, সর্বপ্রথম তাকে ধরার তথ্যটি আমাদের একজন সহযোদ্ধা পুলিশের কাছে দেয় যে আমাদের কাছে খবর আসছে সমন্বয় পরিচয় ব্যবহার করে ওই একটি ছেলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, এবং এরপরে তাকে ধরা হয়। এই খবরটি মেইন স্ট্রিম মিডিয়ায় অন্তত 10 দিন 100টা ফটো কার্ডে প্রচার করা হয়েছে, সমস্যা নেই হোক। কিন্তু যেই খুনি হাসিনা এই বাংলাদেশ থেকে বিগত 16 বছরে $234 বিলিয়ন পাচার করেছে, তার এবং তার দোসররা, তাদেরকে নিয়ে কয়টা ফটো কার্ড এই 1 বছরে প্রচার হয়েছে। এখানেই হচ্ছে সূক্ষ্ম খেলাটা। আপনাদের চোখের সামনে 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকার এমন এমন ফটো কার্ড আর লোভনীয় চিত্র প্রকাশ করা হবে, অথচ ওই খুনিরা হাজারের অধিক খুন করে এই দেশ ছেড়ে পালিয়ে গেল। ওই খুনিরা আমার শাপলা চত্বরে আলেম ভাইদেরকে, শতাধিক ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করলো। ওই খুনিরা আমার দেশপ্রেমিক যারা আমার বাহিনীর সদস্য ছিল তাদেরকে মিডিয়ার হত্যাকাণ্ডে দেশ এবং দেশের বাইরের এজেন্সির সহযোগিতায় হত্যা করলো। তাদেরকে নিয়ে আপনি 100টা ফটো কার্ড বানাতে দেখবেন না। তো সবচেয়ে বড় আমরা এই সময়ে যেটা দেখেছি, এই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকের কিছু পারপাস আছে। আমরা যে মিডিয়া হাউসগুলো দেখি, এতদিন আমি আমার সময় বলি, আমার ইউনিভার্সিটি লাইফ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে পর্যন্ত আমি অন্তত মিডিয়া যা দেখতাম তা অলমোস্ট পুরোটাই বিশ্বাস করতাম, বাংলাদেশের প্রথম সারির মিডিয়া যেগুলো আছে। অথচ এখন দেখি বাংলাদেশের প্রথম সারির মিডিয়া বলতে আমরা যাদেরকে চিনি, সেই মিডিয়া হয় কোনো ব্যক্তির, না হয় কোনো গোষ্ঠীর, না হয় কোনো দলের, না হয় কোনো এজেন্সির, না হয় দেশ এবং দেশের বাইরের ব্যাক্ট কোনো ধরনের সংগঠনের, দেশের, প্রতিষ্ঠানের। এবং এই মিডিয়া
শুধুমাত্র নিজের সাস্টেইনেবিলিটি বা এক্সিস্টেন্স রক্ষার জন্য মাঝে মাঝে কিছু ভালো ভালো নিউজ আপনার সামনে দেয়, বাকি সব কিছু এমনভাবে শিরোনাম করবে, এমনভাবে দেখাবে যেন তার ওই ব্যক্তি, গোষ্ঠী, দল, প্রতিষ্ঠান কিংবা এজেন্সির উদ্দেশ্য হাসিল করতে পারে। এই কথাগুলো হয়তো একটু লম্বা হচ্ছে, বিস্তারিত হচ্ছে, গল্প হয়ে যাচ্ছে, কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো দিয়ে কিভাবে একটা ন্যারেটিভ এস্টাবলিশ করানো যায়, সেই বিষয়টি এই মিডিয়ার অনেকেই, আমি সবার কথা বলবো না, অনেকে এই কাজটা করে আসছে। এটা একটা এক্সাম্পল। এই কাজটা এরকম প্রত্যেকটা জায়গায় হচ্ছে। এখন আমি এরকম বিভিন্ন স্টেক হোল্ডারগুলোর কথা বললাম, আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় সমস্যা আছে। হয়তো আমাদের